আল্লাহ পাক বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আমি আল্লাহ তোরে লালন পালন করলাম, আমি আল্লাহ তোমারে বড় করলাম রে গোলাম। আমি আল্লাহ পাক মায়ের গর্ভের ভিতরে ও জবানটারে নাপাক করি নাই, আমি আল্লাহ পবিত্র রাখলাম। এই পবিত্র জবানটা দিয়া জমিনের মধ্যে আইসা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি, আমার জিকির করবি। ও নবীর উম্মতের দল, আজকে নামাজ ভালো লাগে না, আল্লাহর জিকির ভালো লাগে না। ও পর্দার অন্তরালের মা, এলাকার মুসলমান, আল্লাহর গোলাম, আমি আল্লাহ লেবার কম্বলের ব্যবস্থা করে দিলাম রে মুমিন। আল্লাহর কসম, আল্লাহ পাক নিজেই বলেন যদি গুনাহ নিয়ে কবরে যাও, কবর থেকে আযাব শুরু হবে। আল্লাহ পাক বলেন হাশরের ময়দান পর্যন্ত আযাব চলবে। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাত আমি আল্লাহ কোন গরু ছাগলের জন্য বানাই নাই, জাহান্নামটা আমি আল্লাহ কোন গরু ছাগলের জন্য বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যেমনি ভাবে জান্নাত মানুষ তোমাদের জন্য বানাইলাম, আমি আল্লাহ ঠিক তেমনি ভাবে জাহান্নামটাও কিন্তু মানুষ তোমাদের জন্য বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন ও আসমান থেকে মানুষ তোমাদের জন্য রহমতের বৃষ্টি বর্ষণ করি। আল্লাহ পাক বলেন চৈত্র মাসে দেখবেন সূর্যের তাপে জমিনটা পর্যন্ত ফেটে ভাগ ভাগ হয়ে থাকে। কৃষকরা অপেক্ষায় থাকে কখন আসমান থেকে আল্লাহ পাক রহমতের বৃষ্টি দিয়া জমিনটারে নরম করবে। আর কৃষক ভাইরা জমিনের মধ্যে হাল চাষ কইরা ফসল উৎপন্ন করবে, রিজিকের বন্ধ ব্যবস্থা হবে। আল্লাহ পাক বলেন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আমি আল্লাহ পাক তোমাদের জন্য রিজিকের বন্ধ ব্যবস্থা করলাম রে বান্দা। আমি আল্লাহ পাক তোমাদেরকে কত নিয়ামত দান করলাম। এত নিয়ামত পাইয়া আল্লাহ পাক বলেন খবরদার, সাবধান, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ পাক বলেন এত নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম, হাজার হাজার নিয়ামত পাইয়া আল্লাহ পাক বলেন খবরদার, সাবধান, আমি আল্লাহর ইবাদতে দুনিয়ার কোন গায়রুল্লাহকে শরীক করবা না। হकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। तुमी गुयम के अज दुनिया जुदा बाश, हर खारे के बाशिबा खुदा बाश। फला तजअलू लिल्लाहि अंदादा वा अंतुम ता'लामुन। আল্লাহ পাক বলেন খবরদার, সাবধান, এত নিয়ামত দিলাম শুকরিয়া আদায় করো রে বান্দা বান্দি, কিন্তু আমি আল্লাহর সাথে দুনিয়ার কোন গায়রুল্লাহ মাখলুকরে শরীক হবা না। আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের ৭০ নম্বর আয়াতে বলেন ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়ারযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আদমের সন্তান হিসাবে আমি আল্লাহ যারা আমাকে সেজদা করে, যারা মসজিদে যায়, তাদেরকে আমি আল্লাহ যেই পরিমাণ সম্মান দান করলাম, যারা মন্দিরে যায় তাদেরকে আমি আল্লাহ সম্মান দান করলাম। আল্লাহ পাক বলেন আদমের সন্তান যারা আমি আল্লাহকে যারা সেজদা করে তাদেরকে আমি আল্লাহ যেই পরিমাণ সম্মান দিলাম, যারা আমার বিরোধিতা করে, দুশ্মনী করে, আমি আল্লাহ যারা গায়রুল্লাহকে সেজদা করে তাদেরকে আমি আল্লাহ সেই পরিমাণ সম্মানিত করলাম। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম
বাররি ওয়াল বাহর, বাহন আমি আল্লাহ জলে এবং স্থলে দান করলাম, যেই বাহনের মাধ্যমে একটা মানুষ গাজীপুর থেকে যাত্রাবাড়ি দ্রুত গতিতে যাইতে পারে, গাজীপুর থেকে টাঙ্গাইল এলেঙ্গা দ্রুত গতিতে যাইতে পারে, যেই বাহনের মাধ্যমে একটা আল্লাহর বান্দা ঢাকার জমিন থেকে চট্টগ্রামের মধ্যে দ্রুত গতিতে যাইতে পারে, পারিনি। কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন ও হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, আমি আল্লাহ তোমাদেরকে জলে এবং স্থলে আমি আল্লাহ বাহন দান করলাম। আল্লাহ পাক বলেন জলে এবং স্থলে আমি আল্লাহ বাহন দিয়া ক্ষান্ত হই নাই। আল্লাহ পাক ডাক দিয়া বলেন রে গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে আকাশ পথে দ্রুত গতিতে আমি আল্লাহ বিমানের ব্যবস্থাও করে দিলাম। আল্লাহ পাক বলেন বছরে বছরে হাজার হাজার লক্ষ লক্ষ আমি আল্লাহর পেয়ারা বান্দা বান্দিরা আমি আল্লাহর ঘর ওইখানে কাবা বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য আসবে, জিয়ারত করবে, আর কাবার গিলাফ ধরিয়া বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ পাক বলেন আমার বান্দা বান্দিরা আমি আল্লাহর ঘরটা তাওয়াফ করার জন্য জিয়ারত করার জন্য দ্রুত গতিতে আসতে সম্ভব হবে না, এই জন্য আমি আল্লাহ আকাশপথে বিমানের ব্যবস্থা করে দিলাম। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ এত নিয়ামত তোমাদেরকে দান করলাম, আমি আল্লাহ পাক আমার কাছে যা চাইছো তা তো দিলাম, যা চাও নাই তাও আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম। আল্লাহ পাক বলেন আমি আল্লাহর স্ত্রী নাই, পুত্র নাই, ছেলে সন্তান কেউ নাই, আমি আল্লাহ পাক বড় মায়া করে আদর করে তোমাদেরকে বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর চাইতে বড় দয়ালু জমিনের মধ্যে কেউ নাই। আল্লাহ পাক বলেন আমি আল্লাহর চাইতে বড় বন্ধু কবরেও কেউ নাই, আমি আল্লাহর চাইতে বড় সাহায্যকারী হাসরেও কেউ নাই, আমি আল্লাহর চাইতে বড় বন্ধু মিজানে ফুলসেরাতে কেউ নাই। আজকে জমিনের মধ্যে তোমার বন্ধুর অভাব নাই। আল্লাহ পাক বলেন ওরে স্বার্থের উপর আঘাত লাগলে বন্ধু বন্ধুর জবাই করতে দ্বিধা করে না। কথা বলেন ঠিক না বেশি? ও নবীর উম্মতের দল, 100 টাকার জন্য এক বন্ধু আরেক বন্ধুরে ছুরির আঘাত করে 1 বছর আগে দুনিয়ার জমিন থেকে চিরবিদায় করে দিল। ও এলাকার মুসলমান স্বার্থের জন্য স্ত্রী পর্যন্ত স্বামীরে জবাই করে, স্বামী পর্যন্ত স্বার্থের জন্য স্ত্রীকে জবাই করে। ও নবীর উম্মত, নিজের স্বার্থের জন্য বাবা পর্যন্ত মেয়েটারে হত্যা করে, মা পর্যন্ত সন্তানদেরকে হত্যা করে, আবার নিজের স্বার্থের জন্য সন্তান পর্যন্ত আব্বারে পিটাইয়া হসপিটালে পাঠায়। চট্টগ্রামের জমিনে মায়ের কুলাঙ্গার সন্তানটা সম্পদের জন্য নিজের আপন মাকে ঘরের ভিতরে গুলি করে হত্যা করেছে। আল্লাহর কসম, এই জমিনের এমন কোন একটা জায়গা বাকি নাই যেখানে স্বার্থ নাই। আল্লাহ পাক বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, আমি আল্লাহ তোরে লালন পালন করলাম, আমি আল্লাহ তোমারে বড় করলাম রে গোলাম। আমি আল্লাহ পাক মায়ের গর্ভের ভিতরে ও জবানটারে নাপাক করি নাই, আমি আল্লাহ পবিত্র রাখলাম। এই পবিত্র জবানটা দিয়া জমিনের মধ্যে আইসা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি, আমার জিকির করবি। ও নবীর উম্মতের দল, আজকে নামাজ ভালো লাগে না, আল্লাহর জিকির ভালো লাগে না। ও পর্দার অন্তরালের মা, এলাকার মুসলমান, আল্লাহর গোলাম, আরে কলিজার টুকরা যুবক, আজকে আপনার কাছে নামাজ ভালো লাগে না, আল্লাহর কোরআনটা ভালো লাগে না। জগৎ বিখ্যাত ওলিয়ে কামেল আবুল হাসান খারকানি রহমাতুল্লাহি আলাইহি তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে ডাইকা বলে, দুনিয়ার মানুষ তোমরা মনে করেছো সুন্দরী নারী বিবাহ করতে পারলে শান্তি, বিল্ডিং এর
ভিতরে ঘুমাইতে পারলেই শান্তি। তোমরা মনে করছো সম্পদের মালিক হতে পারলেই শান্তি, বলে না। পৃথিবীর এমন কোন সেক্টর নাই যেখানে আমি শান্তি তালাশ করি নাই। জমিনের কোথাও শান্তি নাই। আবুল হাসান খারকানি রহমাতুল্লাহি আলাইহি তাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানাইয়া দিল, দুনিয়ার মানুষ, আমি আবুল হাসান খারকানি সুন্দরী নারী বিয়ে করলাম, আমি রাজনৈতিক দলের মধ্যেও যোগদান করলাম। কারণ রাজনৈতিক দলের নেতারা দেখবেন নামাজ পড়ে না, পর্দাও করে না, কোরআন নাই, হাদিস নাই, মুখের মধ্যে দাড়িও নাই, 60 থেকে 70 বছর বয়স হয়ে গেল, মসজিদেও যায় না, নামাজও পড়ে না। এমন বেনামাজি বাংলার জমিনের মধ্যে রাজনৈতিক দলের নেতা আছে না? না। ও নবীর উম্মতের দল, মানুষ স্লোগান দেয় আর ফুলের মালা দেয়, মনে করছে তাতেই সম্মান, মৃত্যুর পর বিনা হিসাবে জান্নাত। আল্লাহর কসম, আমার আপনার মায়ার নবী ডাক দিয়ে বলেন, দুনিয়ার উম্মত, জান্নাতে যদি যাইতে হয় অবশ্যই কি লাগবে আওয়াজ দিয়া বলেন। আমার আপনার মায়ার নবী বলেন, দুনিয়ার উম্মত, জান্নাতে যাইতে হলে নামাজ লাগবে। আল্লাহ পাক নিজেও বলেন নামাজের দরকার আছে না? কথা বলেন না কেন? কোন বেনামাজি জান্নাতের আশা করাটা তেমন বোকামি। একটা যুবক বিয়া না কইরা সন্তানের আশা করা তেমন বোকামি। আবুল হাসান খারকানি রহমাতুল্লাহি আলাইহি তাম পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ, শান্তি তালাশ করার জন্য আমি পৃথিবীর এমন কোন সেক্টর নাই যেই জায়গার মধ্যে আমি দৌড়াই নাই, যাই নাই। তবে আমি দুনিয়ার কোন জায়গার মধ্যে শান্তি নাই। শেষ পর্যন্ত দুনিয়া পিছনে ফেলাইয়া আমি জঙ্গলার মধ্যে চলে গেলাম, ধ্যানে মগ্ন হইয়া গেলাম। যেহেতু আমার শান্তির প্রয়োজন, অবশ্যই আমি দুনিয়ার কোন জায়গায় যেহেতু শান্তি পাই নাই, শান্তির আমার দরকার, এই জন্য আমি সব বাদিয়ে আল্লাহর জিকির, আল্লাহর ইবাদতে মগ্ন হইয়া গেলাম। আবুল হাসান খারকানি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আল্লাহর জিকির করতে করতে, ইবাদত করতে করতে আমার দিলের পরিবর্তন হয়ে গেল, অন্তরের অবস্থা এমন হয়ে গেল, আমার দিলের হালাত এমন হয়ে গেল, এমন একটা অবস্থা, যখন আমি আবুল হাসান কলিজা থেকে যখন আমার আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেই, আমি আবুল হাসান খারকানি এত মজা পাই, এত শান্তি পাই। তিনি ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ, বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম तमाम পৃথিবীর একজন বাদশা ছিলেন। নিতক্তে সুলাইমানের মধ্যে ঘুরিয়া ফিরিয়া যেই শান্তি না পাইল, আমি আবুল হাসান যখন আমার আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেই, সুলাইমান নবীর চাইতে 1000 গুণে বেশি শান্তি পাই। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ও মুসা পয়গম্বর, দুনিয়ার মানুষ শান্তি তালাশ করে, আমি আল্লাহ তাদেরকে শান্তি দিতে চাই। ও পয়গম্বর, মানুষ শান্তি তালাশ করে, আমি আল্লাহ মানুষকে শান্তি দিতে চাই। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, পয়গম্বর, শান্তি রেখেছি আমি আল্লাহ জান্নাতে, দুনিয়ার মানুষ শান্তি তালাশ করে দুনিয়ার জমিনে। বলো মুসা, কিভাবে মানুষ শান্তি তালাশ করে পাবে? আল্লাহ পাক নিজেই বলেন, আমি আল্লাহ জমিনের কোথাও শান্তি দেখি নাই, তবে শান্তি কোথায়? আওয়াজ দিয়া বলেন শান্তি কোথায়? ঢাকা শান্তিনগরে শান্তি নাই, আরামবাগে আরাম নাই, শরীয়তপুরে শরীয়ত নাই। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ পাক বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, আমি আল্লাহ তোমাদেরকে কত নিয়ামত দান করলাম। আমি আল্লাহ রাতের বেলা দেখবেন যারা গাভী লালন পালন করেন, রাত্রি যখন গভীর হয়, গাভীর বাচ্চাটা ডাক দিয়া বলবে, ও মা,
গেছে, একটু দুধ পান করার মতন সুযোগ দাও। ওই গাভীটা বাচ্চাটাকে ডাক দিয়া বলে, রে সন্তান, আল্লাহ পাক বনি আদমের জন্য, তাদের খেদমতের জন্য আল্লাহ আমারে তোরে বানাইছে। অতএব বনি আদম খাইয়া যে দুধটা থাকবে, সেই দুধটা পান কইরা মালিকের শুকর আদায় করবি। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ গাভীর বাচ্চাটারে দুধ পান না করাইয়া ও বান্দা তোমাদেরকে আমি আল্লাহ পিওর দুধ পান করাইলাম। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক কত দিঘি পুষ্করির তাজা মাছ খাওয়াইলাম, গরু খাওয়াইলাম, দেশি মুরগ খাওয়াইলাম। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তোমাদেরকে কত রকমের ফল মূল খাওয়াইলাম। আমি আল্লাহ তোমাদেরকে কত নিয়ামত দান করলাম। আল্লাহকে চিনো, আল্লাহকে বুঝো, অবশ্যই আল্লাহর পাকের প্রতি ভালোবাসা অন্তরে সৃষ্টি হবে, আন্তরিকতা, মুহাব্বত, ভালোবাসা এসব বাড়বে। আল্লাহ পাক বলেন, আমার কাছে তো কোনোদিন চাও নাই শীতের সময় ভারী পোশাক, লেপ আর কম্বলের ব্যবস্থা যেন আমি আল্লাহ তোমাদেরকে করে দেই। একজন বান্দাও আমি আল্লাহর কাছে তো কোনোদিন তোমরা বলো নাই, আমি আল্লাহর কাছে তো দরখাস্ত করো নাই। সময়ের আবর্তনে, সময়ের কালে আমি আল্লাহ সব কিছুর ব্যবস্থা করে দিলাম। গরমের সময় গরমের পাতলা কাপড় পোশাকের ব্যবস্থা করলাম, শীতের সময় আমি আল্লাহ শীতের পোশাকের ব্যবস্থা করে দিলাম। আল্লাহ পাক বলেন, গোলাম আমি আল্লাহ তোমরা যেহেতু দুর্বল মানুষ, আল্লাহ পাক বলেন শক্ত খাবার খাইতে পারবা না। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তোমাদের জন্য মায়া করে নরম খানার ব্যবস্থা করলাম। আল্লাহ পাক বলেন, তোমার বাড়ির আশেপাশের যে কুকুর বিড়ালটা চতুর্থ ঘুরে আর তুমি খাইয়া যে জুতা ফালাও, অনেক শক্ত শক্ত হাড্ডি গুলো ওই কুকুর এবং বিড়ালটা চাইটা খায়। সেই শক্ত খাবার তোমরা খাইতে পারতা না রে বান্দা। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ নরম খানার ব্যবস্থা করলাম। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ জানি আমার দুর্বল বান্দারা শক্ত বিছানায় ঘুমাইতে পারবে না, আমি আল্লাহ জাজিমের ব্যবস্থা করে দিলাম। আমি আল্লাহ লেবার কম্বলের ব্যবস্থা করে দিলাম রে মুমিন। আল্লাহর কসম, আল্লাহ পাক নিজেই বলেন, যদি গুনাহ নিয়ে কবরে যাও, কবর থেকে আযাব শুরু হবে। আল্লাহ পাক বলেন, হাশরের ময়দান পর্যন্ত আযাব চলবে। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাত আমি আল্লাহ কোন গরু ছাগলের জন্য বানাই নাই, জাহান্নাম তো আমি আল্লাহ কোন গরু ছাগলের জন্য বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যেমনি ভাবে জান্নাত মানুষ তোমাদের জন্য বানাইলাম, আমি আল্লাহ ঠিক তেমনি ভাবে জাহান্নামটাও কিন্তু মানুষ তোমাদের জন্য বানাইলাম। আল্লাহ পাক বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আমি আল্লাহর নিয়ামত খাইয়া, আমি আল্লাহর নিয়ামত পাইয়া যারা আমি আল্লাহর গোলামি করবি না, আল্লাহ কয় তারাই হলো সবচাইতে বড় নিমক হারা। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तो मेरा माशूक है, या इलाही तू मेरा माबूद है। अल्लाह रब्बुल आलमीन बोलेन, फमन काना यरजू लिक़ा रब्बिही फलयअमल अमलन सालिहा। আমি আল্লাহর নিয়ামত পাইয়া শুকর আদায় করো। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ নিয়ামত বাড়াইয়া দেব। মনে কইরো না ছোট্ট করে ঘরের মধ্যে ঘুমাও, শাক সবজি দিয়া ভাত খাও, তোমার বাড়ির পাশে 10 তলা বিল্ডিং এর মালিক কোটিপতি লাখপতি 3-4 বেলা কুরমা পোলাও খায়। অতএব আফসোস করার দরকার নাই, টেনশন করার দরকার নাই, কারণ আল্লাহ পাক তার চাইতে তোমারে 1000 গুণে বেশি সম্মান এবং মর্যাদা আল্লাহ পাক তোমারে দান করেছেন। তার থেকে তোমারে আল্লাহ পাক ভালো অবস্থায় রাখছেন। ও নবীর উম্মত,
কারণ আল্লাহ পাক বলেন আমি আল্লাহ কাউকে সম্পদ দিয়া পরীক্ষা করি। এমন হইতে পারে কোটিপতি তার সম্পদ দিয়া মদ খায়, গাঁজা খায়, বাবার ব্যবসা করে, নিজেও বাবা খায়। এমন হতে পারে কোটিপতির সন্তান বাবার টাকা দিয়া প্রতি রাত্রে কয়েক বোতল মদ পান করে, কয়েক আলি পর্যন্ত বাবা সেবন করে। হতে পারে কোটিপতির মেয়েটা রাতের বেলা বিভিন্ন রেস্টুরেন্ট হোটেলতে অন্যান্য যুবকের সাথে রাত কাটায়। কথা বলে ও নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে যে মাল দেয় নাই, ইচ্ছা করলেও তো গুনাহ করতে পারো না। কথা বলেন না কেন? আল্লাহ পাক তার থেকে তোমারে হাজার গুণে বেশি ভালো রাখছে। এই জন্য আল্লাহ যাকে যেই অবস্থায় রাখছে কার শুকর আদায় করবে? আল্লাহ পাক বলেন আমি আল্লাহর ইবাদত করো, শুকর আদায় করো। আল্লাহ পাক বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। हर गोरी ने नेक तू तो यार है, छुना मंगे उसे तो बेजार है। अति नाफी दार दुनिया ना हसन, अति नाफी दार उक़बा ना हसन। अल्लाह पाक बोलेन फामान काना यारजू, যারা আমি আল্লাহকে দেখতে চাও, যারা আমি আল্লাহর সাক্ষাৎ পেতে চাও, এই ময়দানে যারা আছেন অবশ্যই আল্লাহকে দেখার মতো ভিতরে আশা আছে। কথা বলেন না কেন? যে আল্লাহ পাক এত সুন্দর সুন্দর আসমান জমিন বানাইলেন, যে আল্লাহ পাক এত সুন্দর সুন্দর পাহাড় পর্বত বানাইলেন, যে আল্লাহ পাক কত সুন্দর সুন্দর পশু পাখি সৃষ্টি করলেন, যে আল্লাহ পাক কত সুন্দর সুন্দর মানুষ বানাইলেন। ইউসুফ নবীর সৌন্দর্য দেখা মিশরের মহিলারা ফলের পরিবর্তে আঙ্গুল কাইটা রক্তাক্ত করে দিছে। ও নবীর উম্মত, আল্লাহ পাক বলেন আমি আল্লাহকে যারা দেখতে চাও, আমি আল্লাহর সাক্ষাৎ যারা পেতে চাও, ফালিয়ামাল আমালান সালিহা। এক কথায় আল্লাহ পাক বলেন আমল লাগবে, আমল। 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ পাক বলেন কোরআন তেলাওয়াত লাগবে, জিকির লাগবে, হালাল হারাম তো মিস করে চলা লাগবে। পাইলে খাওয়া যাবে না, তদন্ত করে যাচাই বাছাই করে খাইতে হবে। ও নবীর উম্মত, হারাম ভক্ষণ করিয়া যদি নামাজ পড়িয়া কপালের মধ্যে দাগ ফালাইয়া দেন, আল্লাহর কসম একটা সেজদা আমার আল্লাহর দরবারে কবুল হবে না। হারামের টাকা দিয়ে হজ করলে কবুল হবে না, হারামের টাকা দিয়ে কুরবানি দিলেও কুরবানি কবুল। বলেন না কেন? বলেন না কেন? নবীর উম্মত, আল্লাহ পাক বলেন ফালিয়ামাল আমালান সালিহা। মসজিদে সময় দেওয়া লাগবে, 5 ওয়াক্ত নামাজ তাকবীর উলার সাথে অথবা জামাতের সাথে আদায় করা লাগবে। নবীর ঘর মাদ্রাসায় নিজে শিখতে হবে কোরআন, সন্তানদেরকেও কোরআন শিক্ষা দিতে হবে। মাদ্রাসার উলামায়ে কেরাম যার সিনার মধ্যে কোরআন আছে, যেই আলেম, অবশ্যই আলেম সাহেব হাফিজে কোরআনদেরকে সম্মান করা লাগবে। কেন সম্মান করবেন? বলে তার সিনার মধ্যে আল্লাহর কোরআন আছে। কথা বলেন না কেন? বাংলাদেশে কোটি কোটি ছোট ছোট নাবালেগ বাচ্চা আছে না নাই? কই কাউকে কেউ তো ফুলের মালা দেয় না, স্লোগান দেয় না, কিন্তু টাঙ্গাইলের কৃতি সন্তান সালেহ আহমদ তাকরিমকে কেন ফুলের মালা দেয়? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? কই কত দাড়ি পাকাওয়ালা, জুব্বাওয়ালা, টুপিওয়ালা তো আছে, কথা কয় না। কিন্তু আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি উনি যখন শহীদ হইলেন, ওনার জানাজায় লক্ষ লক্ষ মানুষের সমাগম কেন? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? ও নবীর উম্মত, অতএব সারাটা জীবন কোরআনের খেদমত করছেন,
সারা ওয়ার্ল্ডের মানুষ চিনে, মুমিনরা চিনে, ইমানদাররা চিনে। আল্লামা মরহুম দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি কথা কোন ঠিক না বেঠিক? অতএব কোরআনের খেদমত যারা করবে, কোরআনের কাছে যারাই আসবে, আল্লাহ পাক তার সম্মান বাড়াইয়া দেয়, আকাশচুম্বী করে দেয়। কথা কোন ঠিক না বেঠিক? আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী দামাত বরকাতুহু যেইখানে যাবে, সেই ময়দানে বসবে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাগম। ওই যে দেখেন গতকালকে মনে হয় চট্টগ্রামের জমিনে ডক্টর মিজানুর রহমান আজহারি দামাত বরকাতুহু মারছেন, বলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাগম। ওনার মতন তো, ওনার চাইতে আরো স্মার্ট, আরো সুন্দর মানুষ বাংলাদেশে আছে না নাই? তারা তো রাস্তা দিয়ে হাঁটলে একটা সালামও পায় না। কথা বলেন না কেন? কেন না, যেই স্টেজে বসবে, যেখানে যাবে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। কেন? বলে তার সিনার মধ্যে আল্লাহর কোরআন আছে, ওই লোকটার সিনার মধ্যে নবীর হাদিস আছে। বলে লোকটা একজন আলেম, এই জন্য আল্লাহ পাক কোরআনের বরকতে এত সম্মান বাড়াইয়া দিছে। নবীর উম্মত যারা মাদ্রাসার খেদমত করে, মসজিদের খেদমত করে, সমাজের মধ্যে যারা আলেম, অবশ্যই একজন সাধারণ মানুষ হিসাবে আপনি তার তাজিম করবেন, সম্মান করবেন। আপনি একজন আলেমকে সম্মান করা মানে আমার মায়ার নবীর সম্মান করা। একজন আলেমের বিরোধিতা করা মানে নবীর বিরোধিতা করা। কারণ একজন আলেম, যে আলেম তার ইলম অনুযায়ী আমল করেন, এমন একজন আলেম সারা রাত ঘুমাইলে যে সওয়াব, আপনি একজন সাধারণ মানুষ সারা রাত তাহাজ্জুদ করলে ওই পরিমাণ সওয়াব। একজন আলেম, যে আলেম তার ইলম অনুযায়ী জমিনের মধ্যে আমল করে, বলে লক্ষ লক্ষ মানুষ নিয়ে আল্লাহর তৈরি জান্নাতে পাড়ি দিবে। আলেমদের সম্মান করবেন, মাদ্রাসা নবীর ঘর ভালোবাসবেন নি, মুহাব্বত করবেন নি? কথা বলেন না কেন? এলাকার মুসলমান, আল্লাহ পাক বলেন ভালো আমল লাগবে, ভালো একজন আলেমকে সম্মান করা ভালো কর্ম। মাদ্রাসার একটা ছোট্ট সন্তানকে, ছেলেকে আপনি স্নেহ করা, আদর করা, সালাম দিয়ে মুসাফা করা, এটাও ভালো কাজ। আপনি যদি একটা মাদ্রাসার ছেলেকে স্নেহ করেন, আদর করেন, ফেরেশতারা আপনার আমল নামায় সওয়াব লিখবে, নেক লিখবে। মনে রাখবেন, একটা নেকের অভাবেও বাবা সন্তানের সামনে দিয়া জাহান্নামের আসামি হইয়া জাহান্নামে যাবে, মাত্র একটা নেকের অভাবে। কয়টা নেকের অভাবে? কথা বলেন না কেন? ভাই ভাইয়ের পিছনে ঘুরবে একটা নেকের অভাবে, মা তার মেয়ের পিছনে ঘুরবে একটা নেকের অভাবে। আল্লাহ নবীর মাথা মুবারক একটু উঁচু করে ধরলেন। পয়গম্বর মসজিদের দৃশ্যটা দেখা নবী কান্না আরম্ভ করছেন। নবীজি কান্নার মাঝখানে একটু মুস্কি হাসলে। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলে, পয়গম্বর নবী আপনি জীবনভর হাসেন, এটাই তো আমাদের কামনা। কিন্তু নবী আমি জানতে চাই, কান্নার মাঝখানে কেন আপনি মুস্কি হাসলেন? আমার আপনার ভাইয়ের নবী ডাক দিয়া বলে, ও আয়েশা, এই জমিনের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করতে গিয়া কাফের বেঈমানদের কত মায়ের আমি নবী খাইলাম, কত তীরের আঘাত, তরবারির আঘাত। উহুদের ময়দানে আমি নবীর দান্দান মুবারক শহীদ হয়ে গেল। এই নামাজ জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করতে গিয়া আমার দুষ্টির লোকেরা, আমার চাচা আবু জাহেল থেকে শুরু করে আবু লাহাব পর্যন্ত আমি নবীর কত মার দিল, আমি নবীরে কত কাদা কাদাইল। এই নামাজ প্রতিষ্ঠিত করতে গিয়ে এই জন্য আমি চোখ থেকে পানি ছেড়ে কান্না করছি, কারণ আমার শরীরের মধ্যে এখনো তীরের ক্ষত বিক্ষতের চিহ্ন আছে। আর আমি কান্নার মাঝখানে কেন হাসলাম ও আয়েশা? এই জন্য আমি কান্নার মাঝখানে একটু মুস্কি হাসলাম। আমি নবী জীবন দশায় দেখা গেলাম আমার উম্মত জামাতে নামাজ আদায় করে। আল্লাহ পাক বলেন, পয়গম্বর আপনার উম্মত যদি বিনয়ের সাথে খুশু খুশুর সাথে
সাথে যদি নামাজ আদায় করে আমি আল্লাহকে কি করিয়া বিশ্বাস করিয়া আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজের সওয়াব দেব না, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমলনামায় দান করব। আল্লাহ পাক বলেন ফালিয়ামাল আমালান সালিহা, আমি আল্লাহর দেখতে হলে আমল লাগবে, ভালো আমল, নামাজ লাগবে, নামাজ। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহ পাক বলেন আমি আল্লাহর সাথে দুনিয়ার কোন মাখলুককে অংশীদার সাব্যস্ত করা যাবে না, শিরিক করা যাবে না। আমি আল্লাহকে সিজদা দিবা, দুনিয়ার কোন গায়রুল্লাহকে সিজদা দেওয়া যাবে না। আমি আল্লাহর কাছে সন্তান চাইবা, দুনিয়ার কোন মাজার ওলার কাছে সন্তান চাওয়া যাবে না। আরোগ্যের জন্য আমার কাছে শেফা চাইবা, দুনিয়ার কোন মাজার ওলার কাছে আরোগ্যের জন্য শেফা চাওয়া যাবে না। আমি আল্লাহর নামে মান্নত করবা, দুনিয়ার কোন গায়রুল্লাহর নামে মান্নত করা সম্পূর্ণ হারাম। এলাকার মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ পাক ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর ইবাদতে কাউকে অংশীদার সাব্যস্ত করা যাবে না। যারা জমিনের মধ্যে শিরিক করবে আল্লাহ পাক বলেন শিরিকের গুনাহ নিয়ে মৃত্যুবরণ করলে সে মুশরিক, জাহান্নামী, তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যায়। যে শিরিকের গুনাহ নিয়ে মৃত্যুবরণ করবে জীবনও কোনোদিন সে জান্নাত পাবে না, কারণ শিরিক করলো সে মুশরিক হয়ে গেল। কথা বলেন না কেন? শিরিক করলো মুশরিক হয়ে গেল। এই মুশরিক হইয়া যদি মৃত্যুবরণ করে জীবনও কোনোদিন জান্নাত পাবে না, আল্লাহকে দেখবে তো দূরের কথা। আল্লাহ পাক বলেন যারা শিরিক মুক্ত জিন্দেগিটা পরিচালনা করবে, বেদাত মুক্ত যারা আমল করবে, তাদের সামনে আমি আল্লাহ জান্নাতে দেখা দেব। আল্লাহ পাক বিচার আচারের পর সমস্ত জান্নাতীদেরকে ডাক দিয়া বলবে ও জান্নাতীরা, আমি আল্লাহ কোরআনের মধ্যে তোমাদেরকে যতটা নিয়ামত দেওয়ার অঙ্গীকার করলাম ওই নিয়ামত তোমরা বুঝা পাইছো। জান্নাতীরা বলবে ও মালিক, আয় আল্লাহ কোরআনের মধ্যে আপনি যতটা নিয়ামত দেওয়ার প্রতিশ্রুতি দিলেন, অঙ্গীকার করলেন, তার চাইতে 97 গুণ বেশি নিয়ামত পাইছি। 97 গুণ নিয়ামত পাইয়ে আপনারা বুঝি না, কথা বুঝেন নাই? 97 গুণ বেশি নিয়ামত আল্লাহ জান্নাতীদেরকে দিবেন। কোরআনে যে নিয়ামত দেওয়ার অঙ্গীকার আল্লাহ পাক করলেন, আল্লাহ জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবে আমি যতটা নিয়ামত দেওয়ার অঙ্গীকার করছিলাম কোরআনে ওই নিয়ামত পাইছো না? জান্নাতীরা বলবে এর চাইতে 97 গুণ বেশি পাইছি। আল্লাহ পাক বলবেন বলা জান্নাতীরা কোন নিয়ামতটা চাওয়ায় বলো, আমার বাকি আছে কোন একটা নিয়ামত বাকি আছে নি বলো। এবার সাধারণ জান্নাতীরা উলামায়ে কেরামদের দিকে তাকাইয়া থাকবে আর বলবে কোন নিয়ামতটা এখনো পাওয়ার বাকি গো। উলামায়ে কেরাম ছাড়া আমরা বলতে পারবো না। বুঝা গেল উলামায়ে কেরামদের নেতৃত্ব জান্নাতের ভিতরে চলবে, জমিনের মধ্যেও চলবে। কথা বলেন না বেঠে? যেহেতু উলামায়ে কেরামদের নেতৃত্ব জান্নাতের ভিতরে চলবে, অবশ্যই জমিনের মধ্যেও চলবে। কথা কয় না? কোন হারামখোর, সুদখোর, ঘুষখোর, বেনামাজি তাদেরকে আমরা আমাদের নেতা হিসাবে দেখতে চাই না। কোন চাঁদাবাজ, সন্ত্রাসকে আমরা আমাদের নেতা হিসাবে আর দেখতে চাই না। কথা কয় না? এমন একজন রাষ্ট্রনায়ক চাই যে রাষ্ট্রনায়ক নিজে ইমাম হইয়া জনগণকে মুক্তাদি বানাইয়া নামাজ আদায় করতে পারে। কথা বলেন না বেঠে? বহু দেখলাম, আর বেনামাজি কি আমরা দেখতে চাই না। যার মুখের মধ্যে দাড়ি থাকবে 70 বছর, 75, 80 হয়ে গেল, এরপরও নবীর সুন্নতি দাড়িটা মুখে নাই, টুপি নাই, নবীর সুন্নতি লেবাস নাই। ওরা কেন
সুন্নতের পাবন্দি করে না? কেন ওরা দাড়ি রাখে না? কেন টুপি মাথায় দেয় না? কেন নবীর সুন্নতি লেবাস করে না? কারণ যদি তারা নবীর সুন্নতের লেবাসে সাজগুজ করে দাড়ি রাখে, টুপি মাথায় দেয়, ওরা কথায় কথায় মিথ্যা বলতে পারবে না। একজন গবেষক গবেষণা করে দেখলো যে মানুষ প্রত্যেকটা মানুষ 10টা কথার ভিতরে একটা মিথ্যা কথা বলে। কথা কয় না? মানুষ 10টা কথার ভিতরে একটা মিথ্যা কথা বলে এবং 60% মানুষ মিথ্যা কথা বলে। দেখবেন কারো সকালটা শুরু হয় মিথ্যা দিয়ে, রাত্র 10টা পর্যন্ত মিথ্যা চলে নিয়ে। আর যদি তার কাছ থেকে কেউ যদি টাকা পায় তাহলে ওই সে কাজ ঘরের পিছে দাঁড়াইয়া কয়েছে প্রোগ্রাম আছে হয়নি। হ্যাঁ, এই হলো অবস্থা। উলামাই কেরাম আপনারা বলতে পারবেন কোন নিয়ামতটা চাওয়া এবং পাওয়ার বাকি। উলামাই কেরামদের পক্ষ থেকে একজন বড় বুজুর্গ আল্লাহওয়ালা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মতন বড় ব্যক্তিত্ব। কেমন একজন ব্যক্তি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার মতন বড় আল্লাহওয়ালা বলবে আল্লাহ জমিনের মধ্যে নামাজ পড়লাম, কোরআন পড়লাম, জিকির করলাম, দান সদকা করলাম, হজ করলাম, রমজান মাসে লম্বা দিন পানির পিপাসায় গলা পর্যন্ত শুকাইয়া গেল, এরপরও পানি পান করি নাই। আয় আল্লাহ জমিনের মধ্যে যাকাত দিলাম, ইবাদত করলাম, সারা রাত্র ব্যাপী পর্যন্ত তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াইয়া রইলাম। মালিক তোমার জাহান্নামের ভয়ে না, আবার তোমার জান্নাত পাওয়ার আশায়ও না, তুমি মালিকরে একটা নজর দেখার জন্য, আয় আল্লাহ আপনাকে দেখার জন্য জমিনের মধ্যে ইবাদত করছি, জান্নাতের জন্য নয়, জাহান্নাম থেকে বাঁচার জন্যও নয়। বর্তমানে এখন এই জমিনের মধ্যে বড় বড় আল্লাহওয়ালা আছেন, বুজুর্গানে দিন আছেন, আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য মালিকের ইবাদত করে না, আবার জান্নাত পাওয়ার লোভেও ইবাদত করে না। আছে না নাই? কথা বলেন আছে না নাই? রাবিয়া মুসরি রাহমাতুল্লাহি আলাইহি একটা হাতের মধ্যে পানি আর একটা হাতের মধ্যে জলতঙ্গার নিয়া ওই রাবিয়া মুসরি পাগলের মতন দৌড়ায়। মানুষ ডাক দিয়া বলে, ও রাবিয়া মুসরি, পানি এবং আগুন নিয়ে কোথায় রওনা হও? রাবিয়া মুসরি ডাক দিয়া বলেন, যেই ভিতর দলেরা আমার মালিকের জাহান্নামকে ভয় করিয়া ইবাদত করে, আমি সেই জাহান্নাম তারে পানি দিয়ে নিবাইয়া দেব। আর যেই লোভীর দলেরা আমার মালিক রাজি এবং খুশি করার জন্য নয়, মালিকের জান্নাত পাওয়ার আশায় ইবাদত করবে, আমি রাবিয়া মুসরি আগুন দিয়া জান্নাতটা পুরাইয়া দেব। আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য মুমিনের প্রত্যেকটা কাজ হওয়ার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? আল্লাহকে রাজি এবং খুশি করতে পারলে আল্লাহকে জান্নাত দিবেন না জাহান্নাম দিবেন? এবার আল্লাহ পাককে বলবেন, মালিক তোমার একটা নজর দেখার জন্য তোমার ইবাদত করছি, তাড়াতাড়ি তোমার দিদার আমাদের সবাই দিয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, ও জান্নাতীরা সবাই দারুস সালাম নামক জান্নাতের ময়দানে চলে যাও। আল্লাহ পাক সেখানে এক একটা জান্নাতীকে এক একটা আসন দিবেন, জমিন থেকে আসমান পর্যন্ত। সুবহানাল্লাহ। জান্নাতীরা যখন আসনে বসবে, চেয়ারে বসবে, চেয়ারটা কত বড়, জমিন থেকে আসমান পর্যন্ত। সেদিন আল্লাহ পাক সালাম দিবেন, আসসালামু আলাইকা ইয়া ইবাদি। আল্লাহর সালাম পাইয়া খুশি হয়ে সমস্ত জান্নাতীদেরকে আল্লাহ পাক সালাম দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন, সামনে আর বয়ান বাড়াইতে চাচ্ছি না, যেহেতু 1টা বাজে।
আল্লাহ পাক এ পর্যন্ত যে কথা বললাম